হ্যালো বন্ধুরা, আজকে এসেছি বীরভূমে হেতমপুরের রাজবাড়ি। বীরভূমে যেসব বিখ্যাত রাজবাড়িগুলো আছে তার মধ্যে অন্যতম হলো হেতমপুরের রাজবাড়ি। এখন দেখো তোমরা যে হেতমপুরের যে রাজবাড়িটা আছে সেটা বর্তমানে অবস্থা কেমন, জরাজীর্ণভাবে হয়ে আছে। এটা হলো হেতমপুর রাজবাড়ি। তোমরা দেখতে পাচ্ছ দরজা জানলাগুলো দেখো কেমন অবস্থা হয়ে আসছে। দরজাগুলো জানলাগুলো পুরোপুরি ছেড়ে গেছে, একবারে সারা ভাঙাচুরো অবস্থায় হয়ে গেছে, প্রচণ্ড অপরিষ্কার হয়ে আছে। কেউ কিছু লোকজন নেই দেখার মতো, বুঝতে পারছো তো। আর সেভাবে যত্ন করে কেউ দেখেই না এইসব রাজবাড়িগুলো। সে ঘুরতে আসা হয়, ঘুরতে আসা দেখতে পাবে, কিন্তু সেরকম যেটা এখনও এটা হয়ে গেছে বিএড কলেজও হয়ে গেছে পাশেরটাতে। হেতমপুর পাশে এদিকে একটা আছে রাজবাড়ির, সেখানে বিএড কলেজ হয়ে গেছে। তোমরা দেখতে পাচ্ছ ছাদটা কত সুন্দর করে আছে, কিন্তু জং ধরে গেছে পুরোপুরি ছাদটা। আগে দেখো না যখন রাজবাড়িগুলি কেমন ছিল দেখতে, পুরোপুরি ডিজাইনগুলো দেখো কত সুন্দর হয়ে আছে। কিন্তু এখন লোকজন নেই একবারে। এখন তুমি যদি দেখতে পারো, এখানে যদি আসো তাহলে দেখতে পাবে যে চারিপাশে বাইরে যেগুলো আছে, রাজবাড়ির যে এরিয়াটা আছে জুড়ে, সে রাজবাড়ি এরিয়াটা এখন সে পুলিশের দুবরাজপুর থানার ফাঁড়ি হয়ে গেছে ধরতে গেলে। যেসব কয়লা বা পাচার করছে যেসব গাড়িগুলো, সেগুলো ধরে ওখানে রাখা হচ্ছে। তোমাদের নেক্সট ভিডিওতে আমি দেখাবো যে কয়লা গাড়ি যেগুলো পাচার ধরছে পুলিশের, সব এখানেই রাখছে হেতমপুর রাজবাড়ির ওখানে এরিয়ার মধ্যে, তুমি দেখতে পাবে।